চিকেন, ডিম সিদ্ধ। ডালটা পড়ে আছে কেন? চিকেন হয়ে একদম ডাল ডাল সব ভুলে গেছে খাওয়া। এত কান্না করতেছে, শ্বশুর বাড়ি গেল মানে এত কানবে না। 1 মাস পার হয়ে গেল, গ্যাস আনে না। মনে হয় কি তাই কালি খড়াই দিয়ে। এখন সকাল 8:30 বাজে আর আজকে দেখো খুবই কুয়াশা পড়েছে। আর শীতকালে কুয়াশা তো স্বাভাবিক, তাই না? কুয়াশা তো হবেই। আর কুয়াশার সাথে কিন্তু ঠান্ডাও পড়েছে অনেক, দুদিন থেকে। এত ঠান্ডা লাগছে, কাজ করা বাদ দিয়ে আগে ভাবলাম যে যাই একটু বাড়ির সামনটায়। এসে দেখি কি কুয়াশা পড়ছে আজকে, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না। তো বন্ধুরা সবাইকে শুভ সকাল। চলে এসেছি আর নতুন একটি ব্লগ নিয়ে। বাড়ির সামনেই আছি, এখন বাড়িতে যাব, চটপট করে কাজগুলো করব। তো আজকের ব্লগটা আবার নতুন করে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে। তো বাড়িতে এসে কোন কাজটি আগে করব সেটাই আগে ভাবছি, কারণ কোনো কাজই হয় নেই। আগেই তো আমি সকালবেলা উঠেই গিয়েছিলাম, ভাবি যে একটু ভিডিওটা অন করব। তো এই যে ব্লগটা শুরু করতে গিয়ে কাজে হয়েছে দফা কাজ, তো দেরি হবেই। যেদিন ভাবি যে আমি ব্লগ করব সেদিনে কিন্তু কাজ করতে একটু দেরি হয়ে যায়। আর তোমাদের দাদাভাই এখন ঘুমিয়েছে, আজকে একটু কষ্ট করেই আমি ভিডিওটা করছি। তো মোবাইলটা স্ট্যান্ডে রেখে আমি আজকে ভিডিও করছি, তাই আর ভালোভাবে সেরকম শেয়ার করতে পারিনি। তো সকালবেলা উঠে যদি ভিডিও নিয়ে আগে পড়ে থাকি, কাজ তো করতে দেরি হবে, তাই না? আর তোমাদের দাদাভাই এখন যেহেতু ঠান্ডার দিন তো একটু লেট করেই ওঠে, তবুও কোনোদিন ডেকে ডেকে তুলি, অনেক গালি টালি খাই। এখন জামা কাপড় দেখো ধুয়ে দিয়েছি। আর একটু আগে বললাম যে আজকে খুব কুয়াশা পড়েছে, সত্যি তখন 8:30 বাজে কুয়াশা কিন্তু পড়েছিল, কিন্তু মানে যেই বেলাটা হচ্ছে তাতে কিন্তু দেখো রোদ্দু উঠে গেছে। এখন কিন্তু রোদ্দু উঠে গিয়েছে, আর রোদ্দু উঠলে কিন্তু শরীরটা একটু ফ্রেশ হয়। এখন দেখো স্নান সেরে চলে এসেছি, চা বানাচ্ছি। আর এইদিকে দেখো রান্নার তোড়জোড় চলছে, কিন্তু একটা সবজি করবো আর ডাল বসিয়েছি এদিকে। তো চটপট করে বিছানাটা গুছিয়ে নিই, বিছানা তো গোছানো হয়ই নি। তো ওদিকে তরকারি বসিয়ে দিই, মানে ডালটা বসিয়ে দিই, এদিকে আমি বিছানাটা গোছাবো। তারপরে না ভিডিও করেছিলাম, কিন্তু ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে বিছানা গোছানো। তো আর কি করব, ডিলিট যেহেতু হয়েছে, এখন ডালের ওখানে চলে আসলাম, ডালটা সম্বাদ দিব। আর বাচ্চা থাকলে যত হয় জ্বালা, বাচ্চাদের জন্য ডাল প্রতিদিনই করতে হয়। আজকে রোদ রোদে খাচ্ছে, বলো কেমন খাওয়া হলো? হেভি খাওয়া, অনেক সবজি, আলু ভাজা, চিকেন, ডিম সিদ্ধ, বেগুন ভাজা, ডাল। অত খাইলে আবার হজম হয়, রাত্রি খেয়ে না। তো আমি তো রান্না করেছিলাম ডাল, আলু ভাজা করেছি, মানে আলু বাঁধা ভাজা করেছিলাম, আর বেগুন ভাজা করেছিলাম, ডাল করেছিলাম। আর কিন্তু আমার বর মাছ নিয়ে এসেছিল পুকুর থেকে, মাছ কিন্তু ভাজা করেছি, মানে পরে শেষে নিয়ে এসেছে। তো ভাবার বিষয় হচ্ছে বর চিকেন কোথায় পেলো। তো বাড়িতে আত্মীয় এসেছে, এর জন্য আমার মেজো জায়েরা রান্না করেছে, আমার বরকেও খেতে। তোর থালা কোথায়? তোর খাওয়া হয়ে গেছে, তুই উঠে পার। এখানে বসে আছিস কেন? উঠে পার। থালা নাই, পাতা নাই, কিছু নাই, বসে খাওয়া। ডালটা পড়ে আছে কেন? চিকেন হয়ে একদম ডাল ডাল সব ভুলে গেছে খাওয়া। ডালটা পিয়া মেরে খাবো, এমনি খালি খালি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো 1 মাস পার হয়ে গেল, গ্যাস আনে না। দেখো কি কষ্ট করে আমাকে, মনে হয় কি তাই কালি খড়াই দিয়ে তোমাকে আমি কিন্তু ক্যামেরা ফেলে দিয়ে চলে যাবো এরকম যদি তুমি করো, বুঝছো? তোমরাই বলো যে এরকম ইয়ে করলে কার খারাপ দেখো লাগবে তুমি না? এমন ভাবে কার উঠলা, খারাপ লাগবে না? এমন ভাবে উঠলা মনে হচ্ছে যেন কড়াইটা আমার কড়াইটা দিকে মাথায় ছেড়ে। ঢালতাম। আর তাইলে তো কালিগুলো সবই লাগিয়ে দিতাম। রাগের মধ্যে না সব কিছু করতে পারি আমি। হ্যাঁ হ্যাঁ, দীপার রাগটা খুব ভাল লাগে আমার। যাবে তুমি এখান থেকে, যাবে তুমি এখান থেকে। আমার কাজ করতেছি, এই যে কালিটারি সম্পূর্ণ শরীর কি হয়ে গেছে তুমি নাটক দেখতেছো। খুব সুন্দর লাগছে তোমাকে, হাতে কালিগুলো না নজর কাটছে, বুঝছো? তুমি করো ভাই, আমি যে গেলাম, তাহলে আমি চললাম কিন্তু। যাও যাও। হুম। আর দিদি আসছে, দিদি আজকে বাড়ি চলে যাচ্ছে, একদম হাই ফাই রেডি একদম। বাড়ি চলে যাচ্ছে আমরা, বাড়ি চলে যাচ্ছে ওরা। আর যাচ্ছে একদম ভিআইপি গাড়িতে, আমাদের গাড়িতে। আর তার সাথে আজ পুচকুও যাচ্ছে, ও নাকি যাবে ওর পিপিদের সাথে। শুধু একটা প্যাকেটে গুঁজা দিয়েছে। তো এখন নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকে যে আমাদের বাড়িতে আত্মীয় হচ্ছে, আমার বরের দিদি এসেছে, এই জন্যই। তো আজকে ওরা বাড়ি চলে যাচ্ছে, 2-3 দিন হয়ে গেল। ওর বান্ধবী চলে যাচ্ছে দেখা, রিয়া রিয়া কাঁদতেছে, ওর বন্ধু চলে যাচ্ছে দেখা।
ছি, এত কান্না করতে তো শ্বশুর বাড়ি গেলাম এত কানবে না। ছি ছি ছি, সত্যি সত্যি না মিথ্যে মিথ্যে এখন রিয়াই জানে। এখন সন্ধ্যাবেলা বন্ধুরা, সন্ধ্যাবেলা বলতে এখন বাজে মোটামুটি 7:30। আর চুলটা যে আমার পাখির বাসা হয়ে আছে, পুষ্কুসোনাকে এখনই ওর ঠাম্মি একটু নিল। তারপরে তো ওই যে দিদিরা যাওয়ার পর ভিডিও করতেই পারিনি। তো এখন আসলাম, এই যে ক্যামেরা অন করলাম, তোমাদের সামনে আসলাম। আর পুষ্কুসোনা ঘরের অবস্থা খুবই খারাপ করেছে। আর তখন তো রান্না করেছি আলু ভাজা, মানে আলু বাঁধাকপি একটু ছিল ভাজা করেছি, ডাল করেছি, বেগুন ভাজা করেছি। আর ভাতটা রাত্রবেলা করতেই হবে। আর যে ঠান্ডা না, তোমাদের দাদা ভাই একদমই ঠান্ডা ভাত খেতে যায় না, আর আমারও খেতে ইচ্ছা করে না। তো রাত্রেবেলা ভাত রান্না করবো। তো ভাবলাম একটু কথা বলে নেই, পরে তো আর তোমাদের সামনে আসাই হয়নি। ঠান্ডার দিন এরকমই হয়, ব্লগ শুরু করি ঠিকই, কিন্তু পরে যে কোন সময় শেষ করি আমি নিজেও জানি না। আর দেখো এই যে ব্ল্যাঙ্কেট জড়ায় কিন্তু আমি আসি, এত ঠান্ডা। ঠিক আছে, বর আসুক, পরে তখন ভাত বসাবো, চেষ্টা করবো আরও আসার। তো ভেবেছি পরে আবার আসবো, কিন্তু কই তো আর আসা হয় না। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই, এতটুকুই ছোট্ট একটা ব্লগ, দেখাবে অন্য কোনো ব্লগে। টাটা।